ইরানে গত ২ সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২,০০০ মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি, প্রায় ২০,০০০ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বুধবার জানিয়েছে, বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা শোনা যাচ্ছিল সে তুলনায় প্রকৃত সংখ্যা অনেক বেশি। তারা বলেছে, টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এর মধ্যে দুটি সূত্র জানিয়েছে, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১২,০০০ মানুষের প্রাণ গেছে, তবে এ সংখ্যা ২০,০০০ হওয়ার সম্ভাবনাও আছে। সিবিএসের সঙ্গে যে দুটি সূত্র কথা বলেছে তার মধ্যে একটি ইরানের ভেতর থেকে এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দেশটির পার্লামেন্টে জানান, তাদের ধারণা ইরানে বিক্ষোভে ২,০০০ মানুষ নিহত হয়েছেন, তবে এ সংখ্যা ধারণার চেয়ে বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার টেলিফোন যোগাযোগ স্বাভাবিক হলেও ইরানের বাইরে কেউ ফোন করতে পারেননি, তবে সিবিএসের একটি সূত্র বাইরে খবর পাঠাতে পেরেছেন। সূত্রটি জানিয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন হাসপাতাল ও চিকিৎসকদের সূত্রের মাধ্যমে নিহতের সংখ্যা খুঁজে বের করছে। এসবের উপর ভিত্তি করে তারা ধারণা করা হচ্ছে, বিক্ষোভে অন্তত ১২,০০০ মানুষের প্রাণ গেছে, যা ২০,০০০ পর্যন্ত হতে পারে। একই সূত্র আরও জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা আহতদের পরিচয় সহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে। লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারাও ১২,০০০ বিক্ষোভকারীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে। সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, ওয়াশিংটনের একটি সূত্র তার ইরানের সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, গত কয়েকদিনের বিক্ষোভে ১০ থেকে ১২,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এদিকে ইরানে গত ৫ দিন ধরে কোনো ইন্টারনেট সংযোগ নেই। এতে করে হতাহতের সংখ্যা নিজেরা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে সিবিএস। তবে তারা কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছেন। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, তেহরানের উপকণ্ঠের একটি হাসপাতালের মর্গে প্রায় ৪০০ মরদেহ রয়েছে। চিকিৎসকরা মরদেহের ক্ষত নিরূপণ করছেন। এ সময় অনেককে প্রিয়জনের মরদেহ খুঁজতে দেখা যায়। এছাড়া অন্যান্য হাসপাতালগুলোও মরদেহে ঠাসা ছিল।